সপ্তাহের 7 দিনের ভিড়ে এমন একটি দিন আছে যা আলাদা আলোয় জ্বলে। এমন একদিন যেদিন আশার দরজা খুলে যায়, কবুল হয় সকল দোয়া, মনের সব দুঃখ কষ্ট যেন হালকা হয়ে যায় আল্লাহর রহমতে। সেই বিশেষ দিনটি হলো শুক্রবার, জুমার দিন। এই দিনকে ইসলামে ধরা হয় সপ্তাহের ঈদের দিন হিসেবে। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ মর্যাদার কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব দিনের মধ্যে জুমাবারই শ্রেষ্ঠ। এই দিনের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি এর ফজিলতও অনেক। জুমার এই পবিত্র দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে। মানুষের সৃষ্টি জুমার দিনেই শুরু, আবার শেষও হবে এই একই দিনে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জুমার দিনে এমন কিছু কাজ করতেন যার ফলে পাওয়া যায় অনেক নেকি, যেগুলোর মধ্যে জুমার সকালে গোসল করা, পরিচ্ছন্ন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা সবই নবীজির সুন্নত। একই সাথে হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সময় মতো মসজিদে যায় ও মনোযোগ সহ খুতবা শুনে, তার 1 বছরের নামাজ রোজার সমান সওয়াব লেখা হয়। শুধু তাই নয়, বলা হয় জুমার এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করে নেন। অনেকের ধারণা আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সময়টিই নাকি দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্ত। এছাড়াও জুমার দিনের আরেকটি বিশেষ আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। নবীজি বলেছেন, যে জুমার দিন এই সূরা পড়ে পরবর্তী জুমা পর্যন্ত এক আলো সেই ব্যক্তির জন্য জ্বলে থাকে, আর দাজ্জালের ক্ষতি থেকেও সে থাকে নিরাপদে। পাশাপাশি নবীজি নিজেই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ার তাগিদও দিয়েছেন, কারণ এই দিনে পাঠ করা দরুদ সরাসরি নবীজির কাছে পেশ করা হয়। জুমার দিনে শুধু নামাজ নয়, আত্মাকে পরিশুদ্ধ করার দিনও। তাই নখ কাটা, শরীর পরিষ্কার রাখা, দাড়ি গোঁফ ছাঁটার মতো এসব ছোট ছোট আমলও করা জরুরি। এমন একটি দিন যেখানে সময় হয় বরকতময়, মাফ মেলে, আর নতুন করে জীবন শুরু করার সুযোগ থাকে। জুমার দিন শুধু সপ্তাহের একটি দিন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।